আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা যাচ্ছি রাঙ্গামাটি, আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে। তো এখানে আমি রাঙ্গামাটি যাওয়ার পথে ভাবছিলাম অনেক ভিডিও করব, কিন্তু গাড়িতে ওঠার সাথে সাথেই দেখি বৃষ্টি, আর বৃষ্টির কারণে অবশ্যই জানলা বন্ধ রাখতে হবে। তো বৃষ্টির ছিটা পড়তেছে আর আমি আপনাদেরকে বাহিরের দৃশ্য দেখাতে পাচ্ছি না, জানলা খুললে ভিতরে পানি ঢুকে যাবে। তাও দেখেন আমাদের এখান থেকে রাঙ্গামাটি যাওয়ার রাস্তাটা কত সুন্দর। যদি বৃষ্টি না পড়তো তাহলে আরও ভালো করে দেখাতে পারতাম। কাচের মধ্যে পানি জমে আছে। আমি মূলত রাঙ্গামাটি গেছি কারে করে, আবার কারে করেই আসছি। সকাল 10টার দিকে না 9টার দিকে বের হয়েছিলাম, চলে আসছি এর দিকে। আমরা এখন পৌঁছিয়ে গিয়েছি রাঙ্গামাটি পোলোয়েল পার্কে। এখানে নেমেই আমি ভিডিও করা শুরু করে দিছি। এখানে এখন রোদ, ভাবছিলাম অনেক ভিডিও করব আমি, কিন্তু আমরা যখন প্রবেশ করছি এর 5 মিনিট পরই বৃষ্টি। এই যে সামনে ভুতুরে মুখটা, ওইটা হলো গিয়ে পোলোয়েল পার্কের এন্ট্রান্স। এটা হচ্ছে পোলোয়েল পার্কের এন্ট্রান্স, ভুতুরে মুখ। এই যেটা পোলোয়েল পার্কের বাহিরের, এটা এখন সিজন না, সিজনের টাইমে অনেক ভিড় হয়, বাট সিজন নাই বলে এখন তেমন ভিড় নেই। যে পোলোয়েল পার্কের ভিতরে ঢুকে গেলাম। পোলোয়েল পার্কের ভিতরের দৃশ্য এটা, মূলত লেক মেবি। এখানে রিসর্টও আছে, রিসর্টেও থাকা যায়, নিচেরগুলো রিসর্ট। আপনারা সামনে যে মেঘগুলো দেখতেছেন এগুলো 5 মিনিটের মধ্যে আমাদের এখানে এসে অনেক জোরে বৃষ্টি শুরু করে দিছিল। কত সুন্দর ভিউ দেখছেন। আর এখানে গিয়েই আমি খাইছি আইসক্রিম, আমার অন্যান্য ফ্রেন্ডেরাও খাইছে, আর সাথে খেয়েছিলাম রোল, কিন্তু ওইটার ভিডিও করতে পারি নাই, আমি দুঃখিত। এটা হচ্ছে ওইটার ভিতরের আরও ভিতরের ভিউ, দেখেন মাশাল্লাহ কি সুন্দর ভিউ। এটা হচ্ছে লেকটা। ওখানে গিয়ে লোকেরা কথা বলে, আপনারা হয়তো দেখেই বুঝতেছেন আকাশে কত মেঘ আর কি সুন্দর লাগতেছে লেকটা। এই যে এখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি গিয়ে অতটুকু পৌঁছাবো এখানেই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল। মানে ক্যামেরার মধ্যে মনে হয় বৃষ্টির পানি পড়ছে, আমি লক্ষ্য করিনি, আমি তো সামনে হাঁটতেছিলাম। এখানেই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, তাও আমি কোনো রকমে গিয়ে বৃষ্টির মধ্যে ভিডিও করছি। এখানে আমার একটা ফ্রেন্ড আমাকে ভিডিও করে দিচ্ছিল। এই যে হালকা হালকা বৃষ্টির পানি দেখতে পারতেছেন। আমি আবার ভিডিও করছিলাম মুছে টুছে ক্যামেরা, কিন্তু তখনও সেম অবস্থা, যে মানে বৃষ্টির পড়তেছে। মানে চাইছিলাম, মানে আমি আপনাদেরকে দুইটাই দেখাইলাম। দেখেন আশেপাশে কত মেঘ জমে আছে, বাট জায়গাটা ভীষণ সুন্দর। না হয় আপনাদের আরও ডিটেইলিংভাবে আমি ভিডিওটা দিতে পারতাম। এই যে এখানে আমরা চলে যাচ্ছি উপরে, রোদ হইলে কি হিসে বৃষ্টি পড়তেছে। আর এটা হলো গিয়ে ওই পার্কের মধ্যে একটা ব্রিজ বানাইছে, ব্রিজটা মূলত ঝুলে, ওখান থেকে মানে আমি হেঁটে হেঁটে আসতেছিলাম। আমি খুব টায়ার্ড ছিলাম তখন, কারণ অলমোস্ট 2 ঘন্টা জার্নি করে গেছি। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে, রাত্রে লেট হয়েছে ঘুমাইতে। আর এই যে ব্রিজ থেকে নামার পর, এটা হলো গিয়ে ওইখানের দৃশ্য, মানে ব্রিজ থেকে নামার পরে এইটা হলো গিয়ে ভিউ। এখানে ধুনলাও আছে, ধুনলা টুলনা সব আছে, ওখানে বসার জায়গা আছে, কিন্তু আমরা মূলত আমি ভয়ে ওখানে যাই না, কারণ আমি সাঁতার পারি না।
ওরাও যায় নাই, ওরা আরেক জায়গায় গিয়ে বসেছিল, মানে আমার অন্যান্য ফ্রেন্ডেরা। এই ট্রিপটা মূলত স্পন্সর করছে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড, উনিই নিয়ে গেছে, উনি সব কিছু করছে। যাওয়ার কথা ছিল আমাদের সি বিচ, বাট আমরা যাই নাই বিকজ অনেক গরম পড়ছিল। মানে এখানে প্রকৃতির দৃশ্য জায়গায় গিয়ে দেখতেছি এত গরম, তো ওখানে গেলে কি অবস্থা হইতো। বাট মেবি কোরবানির পরে যাওয়ার কথা আছে, আমি শিওর না। এই যে ওই ব্রিজটা থেকে আমি যেটাতে থেকে নিচে নামছি, ঝুলতেছে যে ওইটা থেকে নিচে নামছি। আর এখানের হলো গিয়ে এই পাশের ভিউ। আর এখানে যাওয়ার পরে আমার একটা জিনিস খুব খারাপ লাগছে, যে মানে এখানে যে রেস্টুরেন্টটা আছে এটার মধ্যে কোনো খাবারের কিছুই ছিল না। মূলত আমরা সকালের নাস্তা করে আসি নাই, কেউই ভাবছিলাম যে এখান থেকে আমরা নাস্তা করব, বাট এখানে কিছুই ছিল না, তাই বাধ্য হয়ে রোল আর আইসক্রিমটা খাইছিলাম। যে আমি উপরে উঠে দেখাচ্ছি, আর সিঁড়িগুলাও তেমন মজবুত না, সব কাঠের সিঁড়ি। এই যে ওই ব্রিজটা থেকে আমি নামছিলাম। নেক্সট টাইম যদি আবার কোথাও যাওয়া যায়, আমি আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব। এই যে এখানে হলো গিয়ে বসার জায়গা, এখানে বসলে অনেক ভালো লাগে। ভিউটা দেখতে অনেক ভালো লাগে আমার তো মন চাচ্ছিল ওখানে গিয়ে বসেই থাকি। চারিপাশের দৃশ্যটা দেখছেন। আর এখান থেকে যে বোটগুলো দেখতেছেন, এগুলো এখান থেকে আমাদেরকে বলতেছিল ঝুলন্ত ব্রিজে নিয়ে যাবে, বাট যেহেতু আমাদের গাড়ি ছিল আমরা গাড়ি দিয়েই চলে যাব। আর বোট, আমার ফ্রেন্ডের হাজব্যান্ড বলছিল যে বোট দিয়ে যায়, বাট আমি মানা করে দিছি যে না থাক, আমরা যাব না বোট দিয়ে। মূলত আমার কারণেই কারো যাওয়া হয়নি, কারণ আমি সাঁতার পারি না, আর আমাদের তো গাড়ি ছিলই। আর এটা হলো গিয়ে এখানে কিছু স্টল ছিল, ওখানে সুন্দর করে পেইন্ট করে রাখছে, এগুলো দেখাচ্ছি। এই স্টল মূলত মানে এই স্টলে একটা কোনো জিনিস 100 টাকার নিচে নাই। মানে আপনি একটা ব্রেসলাইট দেখছেন, ওইটাও 100 টাকা। মানে আমরা আর ওখান থেকে আর কিছু কিনি নাই। এই যে দেখেন কত সুন্দর পেইন্টিং করে রাখছে এখানে, এগুলো এসে আপনাকে দেখাচ্ছিলাম। সিজন নাই তাই তেমন কোনো মানুষই নাই। পুরা পার্কে হয়তো গুনে গানে 70-80 জন হবে, কিন্তু অনেক বড় এটা। ওইটা হলো গিয়ে লাভ লক কি জানি বলে ওইটাকে, ওইখানের দৃশ্য। এখানে আমরা কোথায় চলে আসছি বলেন তো? এখানে আমরা চলে আসছি ঝুলন্ত ব্রিজে। মানে আমরা সবাই দৌড়ায় দৌড়ায় আসছি, কারণ চারিদিকে বৃষ্টি ছিল। বাট যখন বৃষ্টিটা একটু থামছে, আমি এসে আবার নিচে নেমে ভিডিও করতেছিলাম। দেখেন এটা হলো ঝুলন্ত ব্রিজের লেক, সেম লেক এটা। ওই তো সামনে ছাগল। এখানে সিঁড়িগুলা খুবই ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর বলতে মানে কোনো সেফটির কিছু নাই, আর উঠানামা করতে অনেক ক্লান্ত হয়ে যায়। এই যে দেখেন ওখানে ওই বোটগুলো আমাদেরকে খালি বারে বারে বলতেছিল ওখানে নিয়ে যাবে, আমরা মানা করতেছিলাম খালি। এই যে এটা হলো গিয়ে মেনলি ঝুলন্ত ব্রিজ। আকাশে মেঘ দেখছেন, আমরা তো ভয়ে ভয়ে ছিলাম কখন না জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। জোরে বৃষ্টি শুরু হইলেও কোনো প্রবলেম ছিল না, কারণ আমরা সবাই গেছিলাম বড় বড়। কিন্তু ঋতুর আবার 2-3 মাসের বয়সী একটা বেবি আছে,
ওটার কারণে আমরা ভয় পাইছিলাম। আর কিছু করার নাই, যা হওয়ার হয়ে গেছে। এই যে ক্যামেরার ভিডিও কোয়ালিটি একদম বাজে আসতেছিল, কারণ বৃষ্টির পানি পড়ে টোরে মানে ক্যামেরার মধ্যে একাকার অবস্থা। নেক্সট টাইম ইনশাল্লাহ আমি অনেক ভালো করে ভিডিও করার ট্রাই করব। মানে কোথাও ঘুরতে গেলে মানে ভিডিও করতে আমার মন চায় না, বাট আস্তে ধীরে আমি শিখে যাব কিভাবে কি করতে হয়। এই যে লেকটা, এখানে আমরা ঝুলন্ত ব্রিজের উপরে আনারস বিক্রি করে আনারস কিনতেছিলাম। এই তো এই মেয়েটা যেটা থেকে কিনতেছিলাম ওইটা নাকি ভাইরাল গেছে, কিন্তু ওই মেয়েটা কেন জানি না ভিডিও করতে চাচ্ছিল না, মানে ওকে ভিডিওতে দেখাইতে ইচ্ছা করতেছিল না, মানে মানা করতেছিল এক কথায়। তো আমরা বলতেছি আপনি যেহেতু ভাইরাল গেছেন, তো বলতেছে ভাইরাল যাওয়ার পর থেকে মানে ওর ফ্যামিলিতে ওকে একটা চাপ দিচ্ছে যে তুমি ভিডিওতে কেন আসছো, মানে ওদের রিলিজিয়নে বলে মানে কোন একটা কি প্রবলেম হয়েছে আমাদেরকে বুঝায় বলতেছে, বাট আমি তেমন বুঝতেছিলাম না, মানে মিক্সভাবে কথা বলতেছিল, তো তাই আমি আর ভিডিও করি নাই। ওর হইতে পারে এটা ওই ভাইরাল মেয়েটাও না, কারণ মেয়েটার কথাবার্তায় লাগতেছে না যে মানে মেয়েটা ভাইরাল গেছে, না হয়তো মেয়েটাকে ভিডিও করতে দিতই। মানে ওই মেয়েটার সাথে মেবি চেহারায় মিল আছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ট্যাগ পাওয়া যাচ্ছিল, বাট এখানে তেমন কোনো মানুষও নাই, জিনিসপত্রও নাই, তেমন সুন্দর জিনিসপত্র আছে বাট তেমন কিছু কেনার মতো নাই এগুলা। মানে রাঙামাটিতে যে স্পেশাল কিছু কিনবো, মানে রাঙামাটি এসে কোনো স্পেশাল কিছু কিনবো, মানে ওরকম টাইপের কিছুই নেই এখানে। মানে যেসব জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছিল ওই সব সেম জিনিস আমাদের স্কুলের সামনে আর রাঙামাটিতে পাওয়া যাচ্ছিল। এখানে একটা মজার জিনিস দেখেন, এই বাচ্চা, এটা পাহাড়ি বাচ্চা, এটা স্পাইডারম্যান হয়ে আছে। এই তো আমরা চলে যাচ্ছি, কারণ আবহাওয়া অনেক খারাপ হয়ে যাচ্ছিল। মেঘগুলা দেখতেছেন মানে কয়েক পর্যায়ে তো মানে আকাশ ডাকা শুরু করছে, মানে ওখানে যারা যারা ছিল এক পর্যায়ে সবাই চলে আসতেছিল। তো আমরা ভাবছি যে আমরাও চলে আসি, রিস্ক নিয়ে লাভ কি। আরও পাহাড়ি এলাকা একবার জুড়ে বৃষ্টি শুরু হইলে প্রবলেম হইতে পারে অনেক। আসার টাইমের রাস্তাগুলো ভিডিও করতেছিলাম যতটুকু পারতেছি। এই যে মানে ড্রাইভার এটা খুলছিল, জানলা খুলছিল। এরকম টাইপের রাস্তাঘাট আমার খুব ভালো লাগে দেখতে। মানে আমি আসার টাইমে একটা কোনো কথা বলতেছি না, আমি খালি রাস্তার ভিউ এনজয় করতেছি, এত সুন্দর লাগে আমার রাস্তাগুলা। দেখেন কত সুন্দর। এখানে পাহাড়ের মাঝখানের রাস্তা, আমার পাহাড় দেখতে অনেক ভালো লাগে, সমুদ্র দেখতে অনেক ভালো লাগে, মূলত আমার ঘুরতে অনেক ভালো লাগে। আর এর মাঝখানের রাস্তায় অনেক আর্মি ক্যাম্প আসছিল, মানে চেক করতে করতে শেষ। আগে এরকম ছিল না, এখন অনেক চেক করতেছে। এই পাশের ভিউ দেখেন, ওই আমি যে পাশে বসছি ওই পাশের চেয়ে এ পাশের ভিউ সেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রকৃতি কত সুন্দর। এই যে, কিন্তু এই সুন্দর প্রকৃতি বেশিক্ষণ দেখা যায় নাই, আবার বৃষ্টি শুরু হয়েছিল, আবার কাজ লাগাই দিয়েছে ড্রাইভারে। ড্রাইভারটা মূলত আমার ফ্রেন্ডের হাজব্যান্ডেরই বন্ধু, মানে ওর গাড়ি আর কি মানে ভাড়া করা হয়েছে। এই যে এইসব রাস্তাঘাট আমি ভিডিও করতেছিলাম কারণ আমার ভালো লাগতেছিল। আর এগুলো আমি আমার কয়েকটা আমেরিকার মানে অন্য দেশি ফ্রেন্ডদেরকে আমি এগুলো দেখাবো, কারণ ওরা বাংলাদেশ দেখতে চায় কেমন, কীরকম দোকানপাট, কীরকম মানে আসল। তো আমি এগুলো ওদেরকে পাঠাবো, আর সাথে আপনাদের সাথেও শেয়ার করতেছি। চিটাগাং অনেক সুন্দর।
অন্যান্য অনেক জায়গা সুন্দর, চিটাগাং অনেক সুন্দর। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।